আচ্ছা আমি এখানে বলে দিই, তাহলে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এখন বলুন দেখি, মা খাদিজার আমলগুলোকে নিয়ে এসে রাখেন। আর সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। আর হিসাব করে দেখেন তো আমলের দৃষ্টিতে সম্মানিত কে হয়েছিলেন? খাদিজাতুল কুবরার কাজ কি ছিল? নবীর জন্য খাওয়ার বয়ে আনতেন। তার ইবাদতের জন্য আল্লাহ তাকে সালাম বলে পাঠাননি। আমি ভুল না বললে, খুব ভুল না বললে, সালাম আল্লাহ পাক খাদিজাতুল কুবরার ব্যাপারে যে সালাম দিয়েছেন, অন্য কোনো সাহাবীর ব্যাপারে এরকম সালাম এসছে বলে আমার জানা নেই। হতে পারে, আমি তো এত পণ্ডিত না। কিন্তু খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক নামাজ পড়েছিলেন, এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক রোজা রেখেছিলেন, এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক হাদিস কি বলে অনেক যাকাত দিয়েছেন, অনেক রোজা রেখেছেন। খাদিজাতুল কুবরা একটা কাজ করেছেন উম্মাহাতুল মুমিনিন, যার ব্যাপারে বলা হয়েছে গোটা বিশ্বের উম্মাত যদি নিজের চামড়া দিয়ে মা খাদিজার পায়ের জুতো বানিয়ে দেয়, তবুও মা খাদিজার ঋণকে শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজারিন, তাহলে খাদিজাতুল কুবরা ছিলেন মা খাদিজা। নবীর জন্য খাবার আনতেন, নবীর সহুলতের জন্য আল্লাহ পাক, শুধু নবীর খিদমত করার জন্য আল্লাহ তাকে এত সম্মানিত করেছে। এই ইসলামের এই দিকটা তখনই আমি বুঝতে পারবো, যেদিন আমি এই দিকটা বুঝে যাব, সেদিন আমি ইলমে তাসাউফ, সেদিন আমি ওলি আল্লাহ, সেদিন আমি আহমিয়াত, ইমাম বুজুর্গদের মান্যতার গুরুত্বটা বুঝতে পারবো। আল্লাহর বান্দা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন নকশবন্দি তরিকার খানকা পীরের দরবারে। নকশবন্দিয়া তরিকার বুজুর্গের খানদানে পৌঁছেছেন, দরবারের মধ্যে পৌঁছেছেন। লোক খবর দেয়, মুরিদেরা খবর দেয়, হুজুর আপনার দরবারে মাহমুদ গজনবী বাদশাহ এসেছেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি অনেক বড় রাজা, অনেক দেশ জেহাদ করেছেন, অনেক দেশকে তিনি দখল করেছেন। খানকার মধ্যে পীর বসে আছেন। হে আল্লাহর বান্দা, পীর বলতে কাকে আমাদের জানা দরকার। আজকে আমাদের সমাজে যারা পীরের সমালোচনা করে, আমি কখনো কখনো তাদের দৃষ্টি নিয়ে যখন দেখি, আমি দেখি তারা কোনো ভুল বলে না। আমরা পীরের ঘটনাটা তো শোনাই, তিনি মাটির ইটে মাথা রেখে ঘুমিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার ঘরে কারণের গদি লাগানো আছে, কার আছে কি জানি না, আমি আমার বলছি। তাহলে আমি রুহুল আমিন তো পীর কী করে হলাম? আমি পীরের বর্ণনা করছি এমন লোকের, আমি নবীর খেজুর চেটায় ঘুমানোর ওয়াজ করছি, আর নিজের জীবন এসির মধ্যে রাখছি, আর আমি বলছি আমি নবীর অনুসারী। ঠিক এমনি একইভাবে আমার